মৃত্যু। এরপরে 3 নাম্বার সৎ কাজে আদেশ করা, কি করা? সৎ কাজে আদেশ করা। 4 নাম্বার অসৎ কাজ থেকে বাধা দেওয়া, অসৎ কাজ থেকে বাধা দেওয়া। এগুলো একটা আমাদের ইতিহাসে একটা নেতার ভিতরে পাওয়া যায় না, পর্যন্ত আমি পাইনি। আমার বয়সে আমি দেখি যে আমার নেতা এসে এক কথা বলছে, একটা নিজে নামাজ পড়ছে বা জাতিকে কিছু বলছে। আপনারা পাইছেন মনে হয়, আর পাইছেন, আপনাদের অনেক বয়স হয়েছে, কিন্তু আমি দেখিনি, একেবারে কম। 100-র মধ্যে 99.5%ই নাই, 1% থাকতে পারে, যত মুসলমানের সন্তান কি বলেন থাকবে, কিছু একটা থাকবে। এজন্য আমরা এই 4 গুণ যার ভিতরে থাকবে তাকে ইনশাআল্লাহ আমাদের শাসক, আমাদের এই দিনের জন্য আমরা তাকে শাসক নিযুক্ত করব। এজন্য আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব, যে যার মতো করুক না কেন, এটা আমার ইমানি দায়িত্ব, আমার ইমানি দায়িত্ব এটা। নয়তো আপনিও কেন করবেন, সেও সে কেন করবে, আসলে মাঝে সবাই জবাবদিহি করতে হবে, সবাই জবাবদিহি করতে হবে। এটা কোরআন বলছে, আমার কথা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যখন কারো চোখের সামনে কোনো অন্যায় চোখে পড়ে যায়, তখন তার ক্ষমতা থাকলে তার হাত দেওয়া বারণ করা, এটা তার জন্য ওয়াজিব। হাত দেওয়া বারণ করা তার জন্য ওয়াজিব, কিন্তু আমরা কয়জন করি বলেন? মানে এই ব্যাপারে আমরা কিছুই বুঝতে পারছি না। ইমামরা শুধু মেম্বারের ভিতরে বসায় রাখি, ইমাম যে মসজিদের বাইরে যায় কোন অন্যায় কথা বলবে, এই সুযোগটি আমরা দিই না। ইমামরা তো দেই না, যাকে নেতা বানাবো তাকেও দেই না আমরা, আরো সুযোগ খুঁজি তার থেকে যে কিভাবে অন্যায় করা যায়। এটা আমরা সবাই আমরা 5 ওয়াক্ত মুসল্লি নিয়ে 5 ওয়াক্ত মুসল্লি হজ করে আসছি, কিন্তু সব অন্যায় আমার উপরে চলে আসছে, সব অন্যায়। এরা বুঝেন আপনি শুধু বুঝবেন যে আপনার আমার ইমানের হালত কি, কত দূর আমাদের ইমান, কত মজবুত। প্রত্যেকটা অন্যায় আমার ভিতরে বিরাজ করছে, প্রত্যেকটা অন্যায়। এজন্য আমরা এই নিজের অন্যায়গুলো চাই, নিজের অন্যায়গুলো চাই। কোরআন সুন্নাহ মোতাবেক আমরা চলার চেষ্টা করি ভাই। না তো শুধু বলতে পারবো, আমি তো বলবো, সবসময় বলি যে এই মাইকটা আমি শুধু চিল্লা বলতেই পারবো, এখানে কিয়ামত পর্যন্ত মাইকে আওয়াজ হবে, কিন্তু আপনি আমি কিয়ামত পর্যন্ত থাকবো না, মাটির নিচে চলে যাব, হিসাবের কাজ করে আমি দাঁড়িয়ে যাবো আগেই। তখন আমার কি হালত হবে, তখন কি হালত হবে আমার? আমি তো অচিরেই মাটির নিচে চলে যাব, তখন এই জমিনের মধ্যে থাকবে, এই জমিন এভাবেই থাকবে কিয়ামত পর্যন্ত, তবে আমি থাকবো না। আমি জমিনের নিচে চলে যাব, তো জমিনের উপরে আমার চলা কিভাবে হলো? জমিন তার জবাব দিলে জমিনের ভিতরে গেলে। আল্লাহ কোরআনে যেন বলেছেন, লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মাঝে অহংকারের সাথে চলিস না, জমিন ভিতরে গেলে তোর প্রতিশোধ নিয়ে নিবি। আল্লাহ নিজে বলতেছে, লা তামশি আলা আরদি মারহা, জমিনের মাঝে দম্ভ করে অহংকার করে চলার সুযোগ নাই, কারণ জমিনের ভিতরে যখন ঢুকবি সাথে সাথে প্রতিশোধ জমিন নিয়ে নিবি। এজন্য বুজুর্গারা এদিনকে দেখছি জমিনের মাঝে চলার সময় একটু আস্তে পা ফেলাইতেন, যাতে জমিন আলাপ না পায়, আওয়াজ না পায়। এত জোরে দেখবেন সব বুজুর্গ এভাবে চলবে, একেবারে আস্তে আস্তে ছোট্ট করে কদম ফেলে, জমিন যাতে আঘাত না পায়। তার ভিতরে আছে যারা আমি যত জোরে জমিনের ভিতরে পদার্পণ করবো, আঘাত করবো, জমিন যদি আমার থেকে প্রতিশোধ নেওয়া শুরু করে, আমাকে কে সাহায্য করবে? বলেন আছে কেউ সাহায্য করা? এজন্য আল্লাহ বলছেন, লা তামশি ফিল আরদি মারহা, একেবারে লোকে হয়ে চলো, জমিনের মাঝে অহংকার করিস না। এজন্য আমরা সবাই চলে যাব, আমরা সেই জমিনের পথে, জমিনের ভিতরে যাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত, কিন্তু এজন্য আমাদের জমিনের উপরে চলাটা জানে সুন্দর হয়। আমরা সাধারণ বুঝি ভাই, যেই ছেলে ছোট্টবেলা থেকে সুন্দরভাবে সমাজে বসবাস করে, সমাজে কি করে বসবাস করে, কোনো অন্যায় করে না, এই করে না, সবকিছু থেকে ভালো, সব অন্যায় থেকে বিরত থাকে, এই সন্তানের জন্য যদি কোনো বিয়ের প্রস্তাব আসে, বলেন এলাকার পশু পাখি পর্যন্ত সুনাম করে, কি বলেন ঠিক না? চোর যেসব ভয় পায়, যদিও তার সম্পত্তি নিয়ে তার ভাইয়ের সাথে আরেকজনের সাথে দ্বন্দ্ব, কিন্তু সেও আড়ালে তার প্রশংসা করে, কি বলেন করে না? মনে হয় অবশ্যই করে। বিয়ের প্রস্তাব আসলে অবশ্যই ভালো একটা সংবাদ দিবে। আপনি জমিনে যত ভালো থাকবেন, জমিন তত আপনার সাথে ভালো আচরণ করবে। এখন যাই থাকেন, এখন আপনি জমিনের উপরে যেভাবেই থাকেন, তবে জমিনের নিচে উপরে চলা যত সুন্দর হবে, জমিনের ভিতরের আচরণ তত মজার হবে। এছাড়া ভালো সুন্দর
আচরণের আশাই করা যায় না ভাই। এটা আপনারা বুঝতে পারেন, সহজ বুঝ, সবকিছুই বুঝেন, কিন্তু এখানে বুঝবেন না কেন? প্রত্যেকটা অন্যায় কাজ প্রতিহত করতে হবে, এটা আমাদের প্রত্যেকেরই মানে দায়িত্ব। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমি এই ব্যাপারে আমানত আমার কাছে দেওয়া হয়েছে, আমি এখানকার দায়িত্বশীল, আমাকে আল্লাহ এই দায়িত্ব দিয়েই পাঠিয়েছেন। আমি শুধু আপনাদের ইমাম, চাকরিমুক্ত ইমাম না, আমি চাকরি করি না, আল্লাহর আমানত হিসেবে আমি এখানে দাঁড়াইছি। কি বলেন? ঠিক। এটা আমানত আমার কাছে, এই আমানত পৌঁছানোর জন্য আমি শুধু এখানে দায়িত্ব পালন করি, আর কিছু না। এজন্য এই আমানত শুধু পৌঁছায় দেওয়া আমার দায়িত্ব। এই আমানত, এটা আমাকে আমানত দেওয়া হয়েছে। আপনিও একজন দায়িত্বশীল, আপনিও একজন দায়িত্বশীল, প্রত্যেকে। নবী বলেন, আলা কুল্লুকুম রাইন, প্রত্যেকে দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। প্রত্যেককে এত সহজ হইবে না ভাই। একেবারে মনে করলেন, মন করা কইলেন যে হুজুর মনে হুজুর খালি ইসলামের পক্ষে ভোট দিতে বলে না। আমি বলি না যে আমি বলছি যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য, তাহলে এটা আমার ইমানের দায়িত্ব, এটা আমার ইমান। আপনি যেই দলের হোক না কেন, হতে পারে যারা ইসলাম নাম ব্যবহার করে নাই তাদের মাঝে স্বপ্ন হতে পারে না ভাই? কথা বলেন, হতে পারে কিনা? অবশ্যই হতে পারে, যোগ্য হতে পারে, যার দ্বারা কল্যাণ হবে, হতে পারে, তাকেই আমরা ভোট দেব ইনশাআল্লাহ। এজন্য আমাদের ইমানের কথা আগে আমাদের সবার আগে মনে রাখতে হবে যে আমি যাকে ভোট দিচ্ছি তার দ্বারা অন্যায় হচ্ছে কিনা, অপরাধ হচ্ছে কিনা, আমি হাসরে দাঁড়াবো কিনা, আমি আল্লাহর আদালতে অপরাধ হিসেবে সাব্যস্ত হবো কিনা, এটা আমাদের সবার আগে রাখতে হবে। এরপরে সিল মারো, যেখানে মারো সেখানে মারো, আগে সিল মারো নিজের দিয়ে যে আমার সিলটা কোথায় যাবে, আমি কি আল্লাহর আদালতে অপরাধী হবো কিনা, চাকরি। কারণ আমার যে সিল, এটা যাওয়ার পরে সে যত অপরাধ করবে প্রত্যেকটা অপরাধের গুণ আমার আমলনামায় সমান তালে আসবে। কি বলেন? আসবে না? সমান তালে আসবে। আমাকে এখানে বসাইছেন, বলেন এখানে এত মুসল্লি, 110 লোক, আমার যদি ওজন না থাকে, একজনের নামাজ হবে কত? একজনের নামাজ হবে না। আমি দায়িত্বশীল, আমাকে এখানে পুঙ্খানুপুঙ্খানু দায়িত্ব পালন করতে হবে। আমার হুজুর জিত হলো কিনা, কোথা থেকে ছুটলো, এটা সম্পূর্ণ দায়িত্ব আমার প্রথম দায়িত্বশীল আমি। আমার একা, আর আমি যদি নামাজ অজু ছাড়া এক ওয়াক্ত নামাজ পড়াই, বলে এখানে যত হাজার মুসল্লি নামাজ পড়েন সবাই গুনাহগার হবেন না? এক ওয়াক্ত নামাজই করবে না, আমাদের এনে আপনাদের হতে পারে। কথা বলছেন নি? এজন্য একজনের কাছে পুরো হয়ে গেছে, কেন আপনি আমাকে এখানে সমর্থন দিয়ে আনছেন, বলে আপনাদের সমর্থনে আমি এখানে আসছি না। আমি যদি এক ওয়াক্ত নামাজ অজু ছাড়া পড়াই, আমি যেমন দায়ী, আমি যতটুকু গুনাহগার হবো আপনারা প্রত্যেকেই হবেন যারা যারা আমাকে সমর্থন দিয়েছিলেন। বলের কথা সহজ, আমার তো ওরকমই। এজন্য আমার ইমান সবার আগে রাখতে হবে। তাহলে যেই হোক, যাকে আপনার পছন্দ হয় তাকে দিবেন, তবে ইমান সবার আগে, ইমান সবার আগে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমলের তৌফিক দান করুন বলি আমিন। রাগ করতেছেন আপনারা? আমি আগে বলছি।